জামাত ইসলামীকে নারী ভোটাররা ভোট দিবে না, জামাত ইসলামীকে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা তারা ভোট দিবে না। তো এই যে ন্যারেটিভগুলো এগুলো সাম্প্রতিক কিন্তু আমরা দেখেছি ভেঙে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরে নির্বাচিত হওয়ার পর এবং বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী যখন ছাত্র শিবিরকে নির্বাচিত করছে, তখন জামাত আসলে এখান থেকে কি ধরনের ইন্সপিরেশন পেতে পারে, বা আপনার কি মনে হয় যে এই ন্যারেটিভ কি আর অস্তিত্ব আছে কিনা? দেখুন, আপনাকে একটা ব্যাপার ক্লিয়ারিফাই করি যে কোনো ন্যারেটিভ এক্সিকিউট করার জন্য এনভায়রনমেন্ট লাগে। আপনি একটা কৃত্রিম এনভায়রনমেন্টে দাঁড়িয়ে ন্যারেটিভের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পাবেন না। তো বাংলাদেশ এখন উন্মুক্ত, এখন স্বাধীন। কার ন্যারেটিভ কিভাবে ক্লিক করে তা বোঝার সময়টাই এটা। আপনি অতীতে যা দেখেছেন তার মাঝে কৃত্রিমতা ছিল, আপনি অতীতে যা দেখেছেন তার মাঝে চাপিয়ে দেওয়া ছিল, আরোপিত ছিল, স্পেসের অভাব ছিল, চিন্তা কাঠামোকে প্রেজেন্ট করার কোনো স্পেস ছিল না। তো এটা একটা সুপারলেটিভ ফর্মে আছে স্বাধীনতার। মানুষ প্রত্যেকে তার আইডিওলজিকে রিপ্রেজেন্ট করছে, জনপরিসরে যাচ্ছে। আপনি এই নির্বাচনে বলতে পারবেন কার ন্যারেটিভটা কেমন, কে কি করেছে। আপনাকে আশ্বস্ত করছি, লাস্ট 20 ইয়ার্সে জামাতে ইসলামীর নারী সংগঠন বাংলাদেশে যেভাবে স্প্রেড আউট হয়েছে, যেভাবে প্রতিটা ঘরে পৌঁছেছে, তার একটা বহিঃপ্রকাশ আপনি আসন্ন নির্বাচনে দেখতে পাবেন ইনশাল্লাহ। নোবডি ক্যান স্টপ ইট, নো ওয়ান। আপনি বাধা দিতে পারেন, আপনি বহু তর্ক করতে পারেন, আপনি জান্নাতের টিকিট বিক্রি করার অভিযোগ তুলতে পারবেন, আপনি বিভিন্ন ন্যারেটিভ সামনে নিয়ে আসতে পারবেন, নারীদেরকে নির্বাচনের কর্মী হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না আপনি বলতেই পারেন। বাট লাস্ট 20 বছরে জামাতের নারী সংগঠনের কি রেভলিউশনারি ডেভেলপমেন্ট হয়েছে আসন্ন নির্বাচনে আপনি দেখতে পাবেন। আমি দৃঢ়তার সাথে বলি, জামাতের মেল উইংয়ের চেয়ে ফিমেল উইং মাচ মোর স্মার্ট, প্রোডাক্টিভ, অনেক অনেক এগিয়ে। তারা আমাদের নারী সমাজকে ইসলামী আন্দোলনের বুনিয়াদী লেসনের কাছাকাছি নিয়েছে। প্রচুর পরিমাণ মানুষের জন্য সংস্কার, নারীদের সংস্কারে আমাদের নারী সংগঠন ব্যাপক ভিত্তিক কাজ করেছে। আপনি কার ন্যারেটিভ কেমন, নারীরা জামাতকে ভোট দেবে না, আপনি ইনশাআল্লাহ যদি সুযোগ, আল্লাহ যদি আমাকে কবুল করে আফটার ইলেকশন আপনাকে একটা সাক্ষাৎকার দেব, যদি সুযোগ পাই কথা বলবো আমরা, সেই আলাপে আজকের এই ন্যারেটিভের উত্তর খুবই প্রাসঙ্গিকভাবে আপনি পেয়ে যাবেন। আই ডু বিলিভ in my heart